সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, ভালোই আছো নিশ্চয়ই। রবীন্দ্র হজিগেস্ট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি বিগত টপিক্সটি পড়ানোর সময়ে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজে, মোবাইল ফোনে এবং কমেন্ট বক্সে অনেকে জানিয়েছিলে যে স্যার আমাদেরকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস যে টপিক্সটা আছে সেটার একটা এক্সারসাইজগুলো করে দেখান। এই জন্য আমি যদিও আরেকটা টপিক্স শুরু করে দিয়েছিলাম, তো মাঝখান দিয়ে আবার তোমাদের জন্য তোমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে এখন আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ নিয়ে আসলাম। আমরা এই এক্সারসাইজগুলো করব স্ট্রাকচার অনুযায়ী। সেই জন্য সবার সামনে যে কাজটা করতে হবে আগে, যে আমি যে 4টা রুলস তোমাকে শিখিয়েছিলাম সেই 4টা রুল তুমি আগে সামনে রাখো। অর্থাৎ রুলসগুলো তোমার সামনে থাকবে, আমি বোর্ডে বলবো, তুমি মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। অর্থাৎ যখনই তোমার সামনে রুলসগুলো থাকবে তুমি তার সাথে সেন্টেন্সগুলো মিলাবে এবং আশা করছি তুমি তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো নিশ্চয়ই তুমি ওভারকাম করতে পারবে। লেটস সি। দেখো, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এখানে আমি সবগুলো 19 সালে, যেগুলো গত বছর 19 সালে যে প্রশ্নগুলো এসেছিল, যেমন ঢাকা বোর্ড 2019 থেকে একটা প্রশ্ন দিয়েছি, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা বোর্ড থেকে 2টো আসছে, চিটাগং বোর্ড থেকে 2019 থেকে একটা প্রশ্ন দিলাম। আরও প্রশ্ন আছে, আমরা দেখব। আগে বোর্ড আসলে ছোট তুলনামূলকভাবে, মনে হচ্ছে আরও বড় বোর্ড দরকার। যদি বোর্ডটা অনেক বড়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন ছোট বোর্ড। আরও বড় বোর্ড হলে তো আরও বেশি এক্সারসাইজ একসাথে দেখানো যেত। বাইরে এমনিতে বৃষ্টি, প্রচুর সাউন্ড হচ্ছে বাইরে, তো সবাই মনোযোগ দিব। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। মানুষ সৃষ্টিকর্তার সর্বোৎকৃষ্ট সৃষ্টি। তাহলে আমরা একটু দেখি যে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে দা আছে, ঠিক না? তো সেন্টেন্সে দা থাকার অর্থ কি? নিশ্চয় সেন্টেন্সটা সুপারলেটিভ। এবং আবার কি আছে? বেস্ট সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে। আমরা জানি বেস্ট কার সুপারলেটিভ ফর্ম? গুড এর সুপারলেটিভ ফর্ম। গুড হচ্ছে পজিটিভ ফর্ম, যার কম্পারেটিভ ছিল কি? বেটার। সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন আমাদের সুপারলেটিভ তো দুটো আছে। আমাদের রুল 3-তে দেখো সুপারলেটিভ আছে, রুল 4-ও দেখো সুপারলেটিভ আছে, তাই না? এখন আমরা রুল 3 এবং রুল 4 এর সুপারলেটিভের পার্থক্যটা কিভাবে বুঝিয়েছিলাম? আমরা বুঝিয়েছিলাম দা এবং ওয়ান অফ দা দিয়ে। যখনই তুমি দা এর পরে সুপারলেটিভ ফর্ম দেখবে বুঝবে সেটা রুল 3, আর যদি তুমি ওয়ান অফ দা এর পরে সুপারলেটিভ ফর্ম দেখো বুঝবে সেটা রুল 4। এখানে কি ওয়ান অফ দা আছে? নেই, শুধু দা আছে। তার মানে নিশ্চয়ই সেন্টেন্সটি রুল 3 এর সুপারলেটিভ। এবার আসো, আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কম্পারেটিভ। তাহলে আমরা রুল 3 এর কম্পারেটিভ করব। নিশ্চয়ই আমাদের রুল 3 এর কম্পারেটিভ মনে আছে। রুল 3 এর কম্পারেটিভের বিশেষত্ব কি? এনি আদার অথবা অল আদার থাকবে। আর রুল 4 এর কম্পারেটিভে কি ছিল? মেনি আদার অথবা মোস্ট আদার। তুমি মিলিয়ে দেখো কথাগুলো ঠিক আছে কিনা। তাহলে কম্পারেটিভ করার সময় কি করতে হয়? আমরা জানি সুপারলেটিভ কম্পারেটিভ করার সময় অনেক কষ্ট অনেকটা কম। সাবজেক্ট যেভাবে রেখে দিলাম, ম্যান, ভার্ব আছে, ভার্বটা দেখবো, ম্যান ইজ। এরপরে কি করতে হয়? সাবজেক্ট বা ভার্ব দেখো তো কি আছে এখানে? কম্পারেটিভ ফর্ম। কার কম্পারেটিভ ফর্ম? যেটা সুপারলেটিভ ফর্ম দিল সে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম। ম্যান ইজ বেটার। সূত্রের কি আসবে এরপরে? সূত্রের দেন, THAN, সূত্রের দেন। এরপর কি করতে হয়? এনি আদার অথবা অল আদার। দেখো তো একটু, সুপারলেটিভের এই জায়গায় কি অফ অল আছে? অফ অল নাই। আর অফ অলের পরে প্লুরাল থাকতো। যদি এখানে থাকতো যে ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েশনস অফ গড, আমি আবার বলবো ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েশনস অফ গড, তখন কি আসতো? তখন অফ অলের পরিবর্তে অল আদার আনতে হতো। এখন যেহেতু আমাকে অফ অল দেয়নি, তাই আমি কি আনবো এখানে? আমি এখানে আনবো এনি আদার। লিখলাম আমি এনি আদার। এবার এনি আদার পর কি লিখতে হয়? অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন কি আছে? ক্রিয়েশন অফ গড। যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। ব্যাস, তাহলে আনসারটা কি হলো? ম্যান ইজ বেটার দ্যান এনি আদার ক্রিয়েশন অফ গড। সবার নিশ্চয়ই এটি ক্লিয়ার। আমরা পড়তে যাচ্ছি। ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস। দেখো, একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা অলরেডি চলে এসেছে। অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ। ইট ইজ দ্য গ্রেটেস্ট, এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা গুণ একটা মানুষের জীবনে। এটা রাজশাহী বোর্ড 2019-এ আসছে। তাহলে আমাদেরকে এটাও কি করতে বললো? কম্পারেটিভ করতে বললো। তাহলে আমরা যেহেতু এখানে আবারও দা আছে, দা এর পরে যেহেতু গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম আছে, আমরা এটাও সুন্দর মতো বুঝে গেলাম যে এটা রুল 3 এর সুপারলেটিভ। একটু আগে যেটা, এটা একই। এটা যে সুপারলেটিভ ছিল এটাও সুপারলেটিভ। এটা কম্পারেটিভ, এটা কম্পারেটিভ। পার্থক্য কোথায়? পার্থক্য সেখানে কি দিয়েছে? অফ অল দিয়েছে। অফ অল দেওয়ার কারণে আমরা এখানে কি লিখতে পারবো না? এনি আদার লিখতে পারবো। আমরা এখানে কি লিখতে হবে? অল আদার লিখতে হবে। দেখ, তাহলে কিভাবে করবো আমরা? ইট ইজ, এরপর কি লিখতে হয়? কম্পারেটিভ ফর্ম। কার কম্পারেটিভ ফর্ম? গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? গ্রেটার। ইট ইজ গ্রেটার। সূত্রে কি আসবে? দেন। এই অফ অল থাকার কারণে কি লিখতে হবে এখানে? এখন এখানে লিখতে হবে অল আদার। আমরা পড়েছিলাম অল আদার পরে কি হয়?
প্লুরাল থাকে, অফ অলের পরে কি হয় প্লুরাল অবজেক্ট থাকে। দেখো ভার্চুসটা কিন্তু প্লুরালে আছে, ঠিক না? তাহলে লিখে দাও ভার্চুস ইন আ ম্যানস লাইফ। সবার নিশ্চয়ই ক্লিয়ার? কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের অন্যতম একটি আবিষ্কার। এটি কুমিল্লা বোর্ড 2019 এসেছিল। কম্পিউটার ইজ ওয়ান অফ দা, মনোযোগ দাও, এখানে কি আছে ওয়ান অফ দ্য। এতক্ষণ ধরে আমরা পাচ্ছিলাম শুধু দা পাইছিলাম এতক্ষণ ধরে, এখন কাকে পাইলাম ওয়ান অফ দা। তাহলে মানে ওয়ান অফ দা যেহেতু আছে আমরা বুঝে গেলাম যে এটা রুল 3 না রুল 4, কারণ রুল 3 তে শুধু দা এর পরে সুপারলেটিভ, আর রুল 4 এ ওয়ান অফ দা এর পরে কি সুপারলেটিভ ফ্রম। তাহলে দেখো এবার তার আমাদের কি করতে বলছে পজিটিভ। তাহলে আমরা জানি রুল 3 এ পজিটিভ ছিল নো আদার, আর রুল 4 এ পজিটিভ ভেরি ফিউ। তাহলে কি দিয়ে শুরু করতে হবে এখানে ভেরি ফিউ অথবা ফিউ দিয়ে শুরু করব। আমরা লিখলাম ভেরি ফিউ। আমরা জানি ভেরি ফিউ পরে কি লিখতে হয় অবজেক্ট এক্সটেনশন প্লাস ভার্ব। এবার আসো এখানে গ্রেটেস্ট সুপারলেটিভ ফ্রম। সুপারলেটিভ ফ্রম পরে যা আছে দেখো পুরোটাই কি অবজেক্ট এক্সটেনশন এখানে একসাথে দেয়, কারণ এখানে ইনভেনশন হচ্ছে অবজেক্ট অফ মডার্ন সায়েন্স কি একসাথে পুরো একসাথে। তাহলে আমরা এখানে একসাথে লিখে দেবো ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। তাহলে এবার আসি, এখানে ছিল কম্পিউটারের সাথে কি ছিল ইজ ছিল সিঙ্গুলার। এখন এখানে ভেরি ফিউ ইনভেনশনস কি সিঙ্গুলার প্লুরাল? আমি আগে বলেছিলাম যে নো আদারের পরে অবজেক্টটা সিঙ্গুলার হবে, ভার্বটা হবে সিঙ্গুলার, আর ভেরি ফিউ এর সাথে অবজেক্টটা যেহেতু প্লুরাল ভার্বটা কি লিখতে হবে তোমাকে প্লুরাল লিখতে হবে। তাহলে ইজ এর প্লুরাল ভার্ব কে আর, লিখলাম আমরা আর। এরপর কি করতে হবে ভেরি ফিউ বা ফিউ লিখলাম, অবজেক্ট এক্সটেনশন লিখলাম, এরপর কি করতে হয় অ্যাজ, সূত্রের অ্যাজ লিখলাম অ্যাজ। এরপর কি লিখতে হয় পজিটিভ ফ্রম। কার পজিটিভ ফ্রম? সুপারলেটিভ ফ্রমে পজিটিভ ফ্রম। সুপারলেটিভ ফ্রম কে ছিল গ্রেটেস্ট, গ্রেটেস্ট এর পজিটিভ ফ্রম কি ইএসটি ফেলে দাও, শুধু গ্রেট, ব্যাস হয়ে গেল। আবার সূত্রের কি আসবে অ্যাজ। এরপর কি লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কে আছে কম্পিউটার, ব্যাস হয়ে গেল আমার সেন্টেন্সটা। সবাই নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো? পরেরটাতে আসছি আমরা। ইট ইজ দ্য মোস্ট ইউজ ডিভাইস ইন আওয়ার লাইফ। এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট সবচেয়ে বেশি ব্যবহৃত একটি জিনিস, যেটি কিনা আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি স্বাভাবিকভাবে কম্পিউটার। যদি এখন কম্পিউটার থেকে আরো বেশি ব্যবহার হয় কি মোবাইল ফোন। আচ্ছা, তাহলে ইট ইজ দ্য মোস্ট ইউজ ডিভাইস ইন আওয়ার লাইফ। ওকে, তাহলে এটা করার সময় এটা কিসে আছে দা আছে, আবার মোস্ট ইউজ। তাহলে এটাও বুঝলাম, এটাও রুল 3 এ সুপারলেটিভ দিছে। তাহলে রুল 3 এ সুপারলেটিভ যেহেতু আমাদের কম্পারেটিভ করতে হবে রুল 3 অনুযায়ী, এই ঠিক এটা এগুলাই এটার মতোই। তাহলে দেখি আমরা সাবজেক্ট ঠিক রাখি ইট ইজ। এরপর কি করতে হবে ইট ইজ, এরপর কি কম্পারেটিভ ফ্রম। কার কম্পারেটিভ ফ্রম? দেখো মোস্ট ইউজ, তাহলে মোস্টের পরিবর্তে মোর বসালে কি হয়ে যাচ্ছে কম্পারেটিভ ফ্রম হয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ মোর ইউজ। এরপর কি করতে হয় সূত্রের মুখস্থ, সূত্রের THAN দেন। এরপর কি লিখতে হয় এনি আদার বা অল আদার। এখানে কি অল আদার লিখবো? অফল আছে, অফল নাই, তাহলে কি লিখতে হবে এখানে এনি আদার। লিখলাম আমরা এনি আদার, যা আছে তা অবজেক্ট এক্সটেনশন বসিয়ে দাও ডিভাইস ইন আওয়ার লাইফ। সবাই নিশ্চয়ই ক্লিয়ার? পরেরটাতে আসি আমরা। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একটু করে একটা ব্যক্তিগত একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। যখন খাতা কাটি আমরা প্রায় সময় দেখেছি যে প্রশ্নে যদি ওয়াজ দেওয়া থাকে তখন স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে এই বিষয়টা। অর্থাৎ আমরা তো আসলে এক্সারসাইজগুলো ইজ আর এগুলো দিয়ে করতে অভ্যস্ত, কিন্তু যখনই ওয়াজ দেওয়া স্টুডেন্টরা মুখস্থ কি মেরে দেয় ইজটা দিয়ে দেয়। সাবধান, খেয়াল করতে হবে প্রশ্নে যে ইজ দিছে না ওয়াজ দিছে। যেমন দেখো এখানে টোটাল 5টা এক্সারসাইজ আছে মনে করো, 5টার মধ্যে এখন সবগুলোতে কি আছে দেখো ইজ বা আর প্রেজেন্ট ফর্ম, কিন্তু দেখো এটা কি পাস্ট ফর্ম। স্বাভাবিকভাবে যখন এক্সারসাইজে ভার্বটা যখন 5টা দেওয়া থাকে তখন অধিকাংশ স্টুডেন্টের ভুল হয়। খাতা কাটতে গিয়ে আমরা প্রায় দেখেছি যে যখনই ভার্বটা পাস্ট টেন্সে দিছে তখন স্টুডেন্টরা কি ভুল করে ফেলছে, যদিও তারা এটা জানেই না হয়তো বা বুঝতে পারে না যেটা ভুল হয়ে গেছে তাদের। এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে হি ওয়াজ ওয়ান অফ এখানে দা মিসিং, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান। তাহলে খেয়াল করো ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য মানে কিসের রুল 4 এর সুপারলেটিভ, গ্রেটেস্ট আবারও সবগুলো আসলে একই রকম হয়ে গেছে। কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে কাইন্ড দেখো এখানে ম্যানটা কিন্তু প্লুরাল, ম্যান সিঙ্গুলার, ম্যানটা কি প্লুরাল। আমরা আগে বলেছিলাম যে ওয়ান অফ দ্য ভেরি ফিউ এর পরে কি হয় প্লুরাল হয়। এখন আমাকে কি করতে বলছে পজিটিভ করতে বলছে। তাহলে পজিটিভ করলে কি আসবে প্রথমে আগে ভেরি ফিউ লিখলাম আমরা, ভেরি ফিউ অথবা ফিউ। এরপর কি লিখতে হবে ভেরি ফিউ অবজেক্ট এক্সটেনশন লিখে দাও একসাথে ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ভেরি ফিউ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এরপর কি লিখতে হবে ভার্বটা কি এখানে আছে ওয়াজ, এখানে কি লিখবো এখন ওয়াজ লিখবো আর লিখবো। তাহলে ওয়াজ
ওয়াজ এর প্লুরাল ম্যান অনুযায়ী ওয়ার, এটা আমাদের অনেক ভুল হয়, আমরা এখানে অনেকে ভুলে আর লিখে ফেলে হয়তো ওয়ার। এরপর সূত্রে কি লিখতে হয় অ্যাজ, এরপর কি লিখতে হবে পজিটিভ ফর্ম, কার পজিটিভ ফর্ম গ্রেটেস্ট পজিটিভ ফর্ম, কি লিখতে হবে গ্রেট, সূত্রের আবার কি অ্যাজ, এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, কেউ কি আবার হিম করবে নাকি, প্রথম ক্লাসে বলে দিছি ডিগ্রিতে কোনো অবজেক্টিভ ফর্মের ব্যবহার নেই। নিশ্চয়ই এই পাঁচটা ক্লিয়ার। আমি এবার আরো কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি, সবাই মনোযোগ দিন। আমরা খেয়াল করবো, দেখো no other person is as hated as a corrupted man, কম্পারেট করতে হবে, এটা সিলেট বোর্ড 2019 আসছিল। তাহলে no other person, তাহলে no other person যেহেতু আছে আমরা বুঝতে পারতেছি no other যেহেতু আছে সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। কার পজিটিভ, কোন রুলে পজিটিভ, রুল 3 এর পজিটিভ। কেন আমরা জানি no other হচ্ছে রুল 3 এর পজিটিভ, ভেরিফাই হচ্ছে রুল 4 এর পজিটিভ, সাবজেক্টের পরে অ্যাফার্মেটিভ ভার্ব থাকলে সেটা হচ্ছে রুল 1 এর পজিটিভ, সাবজেক্ট অথবা নাউন বা প্রোনাউনের পরে যদি নেগেটিভ ভার্ব থাকে সেটা হচ্ছে রুল 2 এর পজিটিভ। তাহলে আমাকে করতে হবে কি কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। আমরা জানি যে নো আদারের পরে ভার্বের আগে যা থাকে সেটা পুরোটা কি অবজেক্ট এক্সটেনশন, এখানে এক্সটেনশন দেয় নাই টিচার। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সূত্র অ্যাজ, এটা হচ্ছে কি পজিটিভ ফর্ম, এটা সূত্র অ্যাজ, এই কারাপ্টেড ম্যানটা কি সাবজেক্ট। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে নিয়ে আসবো, আমরা প্রথমে নিয়ে আসি তাহলে আমরা এ corrupted man, এবার ভার্ব কি লিখবো এখানে সিঙ্গুলার, তাহলে corrupted man is, এবার কি লিখতে হবে আমাকে, এই corrupted man is কম্পারেটিভ ফর্ম, কার কম্পারেটিভ ফর্ম, যেটা পজিটিভ ফর্ম দিয়েছে সেটা কম্পারেটিভ ফর্ম। corrupted man is more hated, more hated সূত্রে কি লিখতে হবে than any other person, সূত্রে any other। সবাই নিশ্চয়ই এটি ক্লিয়ার হয়ে গেল। ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস, ফেসবুক সমস্ত সোশ্যাল নেটওয়ার্কস থেকে সর্বোৎকৃষ্ট। দেখো মনোযোগ দাও, এটা কিন্তু পজিটিভ করতে বলছে, আমরা এর আগে কিন্তু অফল থেকে কোম্পানি ব্যবহার দেখেছিলাম, এই জন্য একটু পজিটিভ দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধাতে। লাস্টে 3টা এক্সারসাইজ নিচ থেকে দিলাম যারা তোমরা বুঝো, সবগুলো রুলসটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্য। ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস, তাহলে কি লিখবো আমরা এখানে পজিটিভ, তাহলে পজিটিভ করতে গেলে দা যেহেতু আছে 3 নম্বরে সুপারলেটিভ, তাহলে আমাকে কি লিখতে হবে এখানে আগে নো আদার লিখতে হবে। ওকে, নো আদার পরে কি লিখতে হয় অবজেক্ট এক্সটেনশন, এখানে সোশ্যাল নেটওয়ার্ক এক্সটেনশন দেয় না, শুধু অবজেক্ট দিছে। তাহলে এই সোশ্যাল এই নেটওয়ার্কসটা যেটা আছে প্লুরাল সেটা কিন্তু কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে, সাবধান। কেন, কারণ নো আদারের সাথে সিঙ্গুলার লিখতে হয় অবশ্যই। তো নো আদার সোশ্যাল নেটওয়ার্ক ভার্ব হচ্ছে কি is, সূত্রে কি লিখতে হবে as, এবার পজিটিভ ফর্ম, তার পজিটিভ ফর্ম সুপারলেটিভ ফর্মে পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম আছে বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম গুড, সূত্রে কি as, এরপর কি লিখতে হবে সাবজেক্ট ফেসবুক। সবাই নিশ্চয়ই এটি ক্লিয়ার, মনে রাখবে যে মজার পরে সিঙ্গুলার, তাহলে যদি এটা প্লুরাল দিয়ে দিয়েছিল সেটা কিন্তু সিঙ্গুলার করে ফেলতে হবে, এটা একটা ট্র্যাপ। আরিয়ান ওয়াজ লেস অ্যাক্টিভ দ্যান হিজ ব্রাদার, আরিয়ান তার ভাইয়ের তুলনায় কম সক্রিয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেস আছে, লেসের পরে এটা কি পজিটিভ ফর্ম, সূত্রের কি আছে দেন, তাহলে বুঝতে পারলাম সেন্টেন্সটা হচ্ছে কম্পারেটিভ আছে। আচ্ছা এবার আসো আমরা দেখি যেটা কত নম্বর রুলে কম্পারেটিভ। তোমার সামনে এক্সারসাইজ আছে, দেখো এটা রুল 3 রুল 4 হওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই, রুল 3 তে এরিয়া আলাদা থাকে, রুল 4 এ এরিয়া বা মোস্ট আলাদা থাকে, তাই না? এখন দেন আছে, এখন এটা রুল তাহলে নিশ্চয় 1 বা 2, এখন 1 না 2 সেটা বুঝবো কিভাবে, দেখো তো রুল 1 এর কম্পারেটিভটা কিন্তু নেগেটিভ ভার্ব, কারণ রুল 1 এর পজিটিভটা হচ্ছে অ্যাফার্মেটিভ ভার্ব, রুল 1 এর কম্পারেটিভটা কিন্তু নেগেটিভ ভার্ব, আর রুল 2 এর পজিটিভটা হচ্ছে নেগেটিভ ভার্ব, কম্পারেটিভটা হচ্ছে অ্যাফার্মেটিভ ভার্ব। বলো তো একটু ভাববে এখানে কিসে আছে, ভার্বটা আছে অ্যাফার্মেটিভ, সুতরাং আমি বুঝে গেলাম যে এটা হচ্ছে রুল 2 এর কম্পারেটিভ। আচ্ছা এবার আসো, লেস যেহেতু দিছে, লেস দেওয়ার অর্থ হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট বা অবজেক্ট সাবজেক্ট এদের কোনো কি হবে না, চেঞ্জ হবে না, যে যার যার জায়গায় থেকে যাবে। তাহলে আমরা পজিটিভ করার সময় কি করতে হবে আমাদেরকে, পজিটিভ করার সময় আমরা সাবজেক্ট একটা আরিয়া, এবার টিচার ভার্ব দিছে অ্যাফার্মেটিভ, নিশ্চয়ই সেটা কি করতে হবে নেগেটিভ, তাহলে ওয়াজ নট, অ্যাজ বা সো লিখলাম, এরপর কি করতে হবে পজিটিভ ফর্ম, তাহলে লেসটা ফেলে দাও,
শুধু অ্যাক্টিভটা কি পজিটিভ ফর্ম, দেখলাম আমরা শুধু অ্যাক্টিভ, সূত্রের আবার কি অ্যাজ, এটা সাবজেক্ট ক্লিক অবজেক্ট লিখতে হবে হিজ ব্রাদার। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? কারণ আমরা জানি যখন লেস থাকে তখন কি হয় না, তখন সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ হয় না, যদি সেটা রুল 1 2 তে পড়ে। আচ্ছা, তাহলে শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, সে তার মায়ের মতোই সুন্দরী। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ আছে, অ্যাজ মানে কি নিশ্চয়ই পজিটিভ। 3 4 এ পড়ার সুযোগ নাই, কারণ 3 4 নো আদার ভেরি ফিউ। এবার আসো রুল 2 না রুল 1? রুল 2 এর পজিটিভটা তখন নেগেটিভ ভার্ব, এটা রুল 1, কারণ এখানে কি আছে অ্যাফার্মেটিভ ভার্ব। তাহলে আমাদেরকে কি করতে হবে, কম্পারেটিভ ট্রান্সফর্ম দুভাবে করতে পারি। তুমি যদি চাও অবজেক্টটাকে সামনে এনে করতে পারো, অথবা এটার মতো লেস দিয়ে করতে পারো। আমরা দুটো দেখাচ্ছি, মনোযোগ দাও। তাহলে আমরা প্রথমে মনে করে লিখলাম যে লেসটা দেখাই, শি ইজ নট লেস বিউটিফুল, সূত্রে কি আসবে দেন হার মাদার, তাই না? আচ্ছা, এবার আমরা এটাকে তাহলে চেঞ্জ করে দেখাই, হার mother is not more beautiful than she, ঠিক না? এই এবার আসো দেখো তো একটু করে, আমরা আসলে এই যে ডিগ্রি করলাম এটা আসলে কি মূলত চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল কথা কি, অর্থের কোনো চেঞ্জ হবে না, সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের চেঞ্জ হবে না। অর্থের চেঞ্জ হলে সেটা কি হবে না, ট্রান্সফরমেশন সেন্টেন্স হবে না। এবার একটু করে মনোযোগ দাও, দেখো যতগুলো সেন্টেন্স করলাম সবগুলোতে কিন্তু অর্থ কিন্তু কি একটাই আছে, সবগুলোতে দেখো তুমি অর্থ চেঞ্জ হয় না। যেমন দেখো মনে করো আরিয়ান ওয়াজ লেস অ্যাক্টিভ দ্যান হিজ ব্রাদার, আরিয়ান তার ভাইয়ের তুলনায় কম সক্রিয়, তার মানে তার ভাই কি বেশি সক্রিয়। দেখো তাহলে কি লিখছে এখানে, আরিয়ান ওয়াজ নট সো অ্যাক্টিভ অ্যাজ হিজ ব্রাদার, আরিয়ান তার ভাইয়ের মতো অতটা সক্রিয় না, যে কথা আরিয়ান তার ভাইয়ের তুলনায় কম সক্রিয়, একই কথা। তুমি যেভাবে করো অর্থটা ঠিক থাকবে। সবাই নিশ্চয়ই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে হাজির হব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।